বাংলাদেশ সাম্প্রতিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসে উপস্থিত আমার চিকিৎসক ভাই বোন বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে ধারাবাহিক যে ক্লাস চলছে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস ফসফরাসের উপরে। আরও আশা করি একটা ক্লাস না হলে এটা পূর্ণতা আসবে না, মোটামুটি একটা ধারণা আসবে না। সেইভাবে আমি আজকের কথাগুলো প্রস্তুত করেছি যে আগামীতে আরেকটা ক্লাস এই বিষয়ের পরে আমরা চেষ্টা করব নেবার জন্যে। আমরা আজকে দেখব, গত ক্লাসে আমরা মোটামুটি একটা জেনারেল ধারণা নিয়েছি যে ফসফরাস ক্লাসিক্যালি কেমন হয়, তার আকার আকৃতি, তার ব্যবহার, একটা ওভারঅল একটা চিত্র, সে কি, তার প্রধান সমস্যাগুলো কি, বডি স্ট্রাকচারটা কেমন, কি এসে করে, কোন বিষয়ের পরে বলে, তার সমস্যাগুলো কি কি, এইগুলো আমরা মোটামুটি জেনারেল একটা ধারণা নেবার চেষ্টা করেছি। জেনারেল ধারণা এবারে চেষ্টা করেছি তার মেন্টাল স্টেটেরও, সেখানে সে অ্যাফেকশনেট, সেখানে সে সিম্প্যাথেটিক, তার এইগুলো তুলে ধরা হয়েছে, সে ইমপ্রেশনেবল, এইগুলো আমরা নেবার চেষ্টা, সিম্প্যাথেটিক, এসব আমরা ব্যাখ্যা করেছি। ফসফরাসকে যদি ক্লাসিক্যালি আমরা নির্বাচন করতে চাই তাহলে এইগুলো আমাদের লাগবে আবশ্যক। সে চিলি, সে দেখতে অত্যন্ত সুন্দর, তার আকার আকৃতি, মুখমণ্ডল, চুল, কথাবার্তা, সমস্ত কিছুই একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব, আপনার সুন্দর লাগবে দেখতে। আর দাদা যে কথাটি বললেন বডি স্ট্রাকচারের সম্পর্কে, আমার ছবিটার কথা যদি মনে হয়ে থাকে তাহলে আপনারা দেখবেন আমি ওই বুকের দিকে চাপাও দিয়েছি, প্রসারিত বক্ষ এটা করিনি। আপনি যাদের ছবিটা তোলা রয়েছে তারা দেখতে পাবেন, তেমনই চেষ্টা করা হয়েছে। এবং মুখমণ্ডলটা যাতে আকর্ষণীয় সুন্দর হয়, দেখতে আপনার ভালো লাগে, এমনই। এবার যে আমরা দিকে যাব সেটা হচ্ছে, আমি মনে করি যে প্রতিটা ওষুধ যদি এইভাবে আমরা জানতে পারি তাহলে অত্যন্ত সুবিধা হবে, অত্যন্ত কাজের আসবে। সেটা কি, ফসফরাস আমাদের কাছে এসে সে কি বলে, কি করে। প্রথমে আমরা দেখব ফসফরাস আমাদের চেম্বারে এসে করে কি। প্রথমে বলার ব্যাপারটা পরে, আগে তো তার আসতে হবে, আসার পরে তার বলাটা শুরু হবে। কিন্তু এসে সে করে কি, প্রথমে এসে ফসফরাসের পেশেন্ট আপনার কাছে আপনি জানবেন, আসার সময় বলবে, স্যার আমি কি আসবো, স্যার আসতে পারি। কেউ বলে, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি আসবো ভিতরে। এই যে প্রথম যে বলাটা, দ্বিতীয় হচ্ছে বলতে বসবে, যে স্যার বসতে পারি, আপনার বলতে হবে কথাগুলো। এই যে কথা, সে এসে তো কথা না বলে টুক করে ঢুকে এমনি বসে পড়তে পারতো, এটা আলাদা চরিত্র। কিন্তু সে করেনি কেন, তার জন্য রুব্রিক হচ্ছে অ্যাফাবিলিটি, শিষ্টাচার। আর কি, সুন্দর করে এরপরে দেখব কথা বলে, সাজিয়ে কথা বলে, গুছিয়ে কথা বলে, সুন্দর সুন্দর বাক্য প্রয়োগে কথা বলে, ভালো ভালো শব্দ চয়ন করে। দিস ইজ অ্যাফাবিলিটি। তাহলে আমরা প্রথমেই দেখলাম শিষ্টাচার। শিষ্টাচারের ভিতরেই তো এইটা পড়ে, স্যার আমি ভিতরে আসবো কি না, এই যে অনুমতি নেওয়াটা, ভিতরে তার কাছে আসার, বসার অনুমতি, ভিতরে আসার অনুমতি, দিস ইজ অ্যাফাবিলিটি। অ্যাফাবিলিটি এটা আমরা ফার্স্ট পেলাম, এন্ট্রিতে পেলাম। আপনার চেম্বারে প্রবেশ করেছে সেটা এন্ট্রিতে। নেক্সট হচ্ছে, সে প্রথমে এসে বলে, আদাব স্যার, ভালো আছেন। আমি ভালো আছি কি না প্রথমেই রুগী এসে খবর নিচ্ছে। আমরা তো জিজ্ঞেস করি যে কী অবস্থা, কী সমস্যা। পেশেন্ট এসে, ফসফরাসের পেশেন্ট এসে আপনার কাছে জিজ্ঞেস করে, আদাব স্যার, ভালো আছেন। দিস ইজ কমিউনিকেটিভ। এই অ্যাফাবিলিটির ভিতরে কিন্তু
এই কমিউনিকেটিভ ব্যাপারটা আমি পরে এক্সপ্লেন করছি, নিজের থেকে সেই জিনিসটা বলা। এ যদি কোনো শিশু হয় তাহলে কি করবে? ক্লিংইং হ্যান্ড অফ দি মাদার অলওয়েজ। দেখবেন শিশু সে মায়ের হাত ধরে আপনার ভিতরে প্রবেশ করেছে জায়গায়, মায়ের কোলে এসে বসছে, মায়ের কোলে বসে মাথায় ইসে ধরে রয়েছে, ঘাড়ে দিকে মাথা কাত করে রয়েছে তার দিকে। এটা গেল শিশুদের ক্ষেত্রে। বড়রা এসে কি করে? আমি তো বুঝলাম যে শিশু তার মায়ের কোলে এসে ঘাড়ের দিকে মাথা কাত করে রয়েছে। বড়রা কি করবে? ফসফরাসের পেশেন্ট আপনার কাছের বেঞ্চিতে বসবে, কাছের চেয়ারটিতে বসবে। এখানে আপনার চেয়ার রয়েছে, ওখানে চেয়ার রয়েছে পাশে, এখানে না বসে সে কাছে গিয়ে বসবে, ঝুঁকে বসবে। লিনিং টুয়ার্ডস দি ফিজিশিয়ান, লিনিং টুয়ার্ডস দি ফিজিশিয়ান, ঝুঁকে বসবে চিকিৎসকের দিকে। ভেরি অবজেক্টিভ সিমটম এটা ফসফরাসের। তাহলে আমরা একেবারে প্রথমেই পেলাম সে এসে কি করে কাছে। এই যে কাছে আসার ব্যাপারটা কেন এই জিনিসটা করে, এটা তো তার সেই ছোটোবেলারই স্বভাব, যেটা দাদা সুন্দর করে উল্লেখ করে গেলেন। এত সুন্দর করে দাদা জিনিসটাকে বুঝিয়ে গেলেন তার পার্সোনালিটি, যে সবার সঙ্গে সে একেবারে নিজের করে দেখতে চায়, স্নেহ ভালোবাসার সম্পর্ক সে করতে চায়। পেশেন্ট এসেও সে বড় হয়েছে, তা দেখেছে মেন্টালিটি তো ওইভাবে চেঞ্জ হয়নি, তার ওই মেন্টালিটির বেসিক মেন্টালিটি রয়ে গেছে যে পেশেন্টের ডক্টরের সঙ্গে সে খুব মাখামোখা ভাব, তার সব কিছু বলার একটা ব্যাপার, স্নেহের একটা ব্যাপার, সম্পর্ক রয়েছে। আজকে দাদা একটা সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। এর অর্থগুলো কি? যেহেতু আমাদের রুব্রিকে পাই, ম্যাথমেটিক্যাল দেবাবতে ব্যাখ্যা নেই দাদা, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা করা হয়নি, তাহলে আমরা কি করে বুঝবো কিসের থেকে নেব? ফার্স্ট রিমিকটা হচ্ছে ওই ছোটোর থেকেই ধরি। ছোট শিশুকে আপনি আদর করে একটু কিস করেছেন, চুমা দিয়েছেন, ও কিন্তু আপনাকে সেই জিনিস দেবে। দিস ইজ রিটার্নস অ্যাফেকশন। শিশুদের ক্ষেত্রে বললাম, এটা বড়দের ক্ষেত্রে কী হবে? বড়দের ক্ষেত্রে যে লোকটাকে, এবার আমি প্র্যাকটিক্যাল কথা বলি, আমি নাম বলবো না, আমাদেরই একজন ডাক্তার তিনি অসুস্থ, বেশ অসুস্থ, এবং তার অসুস্থতা এমন যে এই মুহূর্তে যেন মারা যায়, এমন অবস্থা ঘটে যে আর এই মুহূর্তে আর বাঁচবে না। সাথে সঙ্গে সঙ্গে লোক নিয়ে আসে, তার ওয়াটারের বোতল সবসময় কাছে রয়েছে, একা চলতে পারে না, এমন অবস্থা। তাকে আমি তার সমস্ত কিছু দেখে মেডিসিন দিয়েছি। মেডিসিন দেওয়ার পরে উনি বলছেন যে দাদা কিছু মনে করবেন না, আপনি দিতে পারবেন না? না, আপনার কাছ থেকে কোনো টাকা না, একেবারেই না। সে ভদ্রলোক আমার জন্য একটা দামি শাল উনি নিয়ে আসছেন। দিস ইজ রিটার্ন অ্যাফেকশন। আমি দিয়েছি তাকে স্নেহ, দ্যাট ইজ এর মাধ্যমটাই তাকে আমি সেবা দিয়েছি। সে আমাকে উল্টে তাকে বলেছে যে আপনার দিচ্ছি তো, আপনি কিছু দেবেন, কোনো সমস্যা নেই তো, দিয়ে দেবেন, আপনার যা বললোকে তাই দেবেন। আমার তো কোনো কথাই ছিল না। সে নিজের থেকে, ভিতর থেকে তার আর সৃষ্টি হয়েছে যে আমাকে দেখছেন এবং কোনো পয়সা নিচ্ছেন না, আমি ভালোর দিকে যাচ্ছি, সুস্থ হচ্ছি, ওই অবস্থা তিনি কাটিয়ে উঠেছেন, এখন একা চলতে পারেন, ওইভাবে হাতে ওয়াটার নিয়ে চলা লাগে না, ওইভাবে দৈনিক 3-4 বার করে মারা যান না। এই ভদ্রলোক তিনি আমাকে সুন্দর একটা দামিও শাল তিনি দিয়েছেন। এটা এক বাস্তবতা। দিস ইজ রিটার্ন অ্যাফেকশন। আমি তাকে দিয়েছি, তিনি আমাকে দিয়েছেন। মাঝখানে প্রতীক হচ্ছে কি ওষুধ, ওনার হচ্ছে শাল, কিন্তু জিনিসটা হচ্ছে এই রিটার্ন অ্যাফেকশন। আর একটা উদাহরণ দেখুন, বলছেন কি যে এখন আপনার চিন্তা তো একটাই চিন্তা। আমার যে অবস্থা, এখন তো আমি লেখাপড়া শিখেছি, বাবা মা বৃদ্ধ হয়েছে, এখন বাবা আমাদের কাজ করিয়ে মানুষ করেছেন। এখন আমার একটাই লক্ষ্য যে আব্বা আম্মারে কীভাবে সুখে রাখা যায়, কোনোভাবে কষ্ট না দেওয়া যায়। দিস ইজ রিটার্ন অ্যাফেকশন।
তিনি আমাকে বড় করে তুলেছেন, তার সমস্ত জিনিস দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, অর্থ দিয়ে, স্নেহ দিয়ে আমাকে বড় করেছেন, তার আশা দিয়ে আমাকে বড় করেছেন। এখন আমি সবল হয়েছি, সামর্থ্যবান হয়েছি, শিক্ষিত হয়েছি, আমার এখন কর্তব্য হচ্ছে আব্বা আম্মা যেন আর কষ্ট না করেন, আব্বা আমাকে আর কষ্ট করতে দেবো না, কোনো কাজ করতে দেবো না। উনি আরামায়েশে যেভাবে থাকেন, নামাজ রোজা করেন, কোনো সমস্যা নেই, সেইভাবে উনি চলেন সবার সঙ্গে। দিস ইজ রিটার্ন অ্যাফেকশন। যা পেয়েছিলাম সেটি আবার দেওয়া। কে দিচ্ছেন, কে দেবে? যার অ্যাবিলিটি রয়েছে, যার ওইভাবে নেচার রয়েছে, কে? অ্যাফেকশনেট। ওই অ্যাফেকশনেট নেচার, বিহেভিয়ার ওর আন্ডারে রয়েছে রিটার্নস অ্যাফেকশন, সেই দিতে পারে। আমি স্বার্থপর হলে তো আব্বা আম্মা কেন, অনেক ছেলেমেলেই তো আছে, আব্বা আম্মা কষ্ট পাচ্ছে, কিছু যায় আসে না, তার আছে না? ডেফিনেটলি রয়েছে, তার নেচার না থাকলে তো হবে না, প্রপেনজিটি যেতে হবে। আব্বা আম্মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর এক ছেলে আব্বা আম্মাকে কষ্টে, যে রিক্সা চালায় সে কষ্টে আব্বা আম্মাকে রেখেছে, আর যে অফিসে প্রচুর টাকা পায় সে আব্বা আম্মাকে দেখছে না। এটা সম্পূর্ণ মেন্টালিটির ব্যাপার। মেন্টালিটিতে স্টেটটা কী রয়েছে? অ্যাফেকশনেট, সে স্নেহশীল, এবং তার আন্ডারে রয়েছে রিটার্নস অ্যাফেকশন। আমরা ধীরে ধীরে আসি সেই দিকটাই। তাহলে আমরা প্রথম দেখলাম ফসফরাসের পেশেন্ট এসে আমাদের কাছে করে কি প্রথমে। নেক্সট হচ্ছে হাউ হি সেস। আমরা প্রথমে দেখলাম কি হোয়াট হি ডাজ, সে করে কি। এটা করে ক্যাপশন দিয়ে লেখেন, হোয়াট হি ডাজ প্রথমে এসে, হোয়াট হি ডাজ, সে করে কি। নেক্সট হচ্ছে এবার সে হাউ হি সেস। হাউ হি সেস, সে কিভাবে বলে। সে হচ্ছে আমরা প্রথমে এবার দেখলাম সে প্রশ্ন করার আগে নিজের থেকেই সমস্ত কিছু তার বলা শুরু করে। কবে থেকে শুরু হয়েছিল, কি অবস্থা তার হয়েছে, সমস্যা কি কি, কাকে দেখিয়েছিলাম, সে নামগুলো, কি কি ওষুধ খেয়েছিলাম, এ সব কিছু উল্লেখ করে। কখন বাড়ে, কিসের থেকে হয়, আপনার প্রশ্ন করার আগে এই সব ইনফরমেশন দিচ্ছে উইলিংলি, ভিতর থেকে, নিজে নিজে। দিস ইজ কমিউনিকেটিভ। যে প্রশ্নগুলো আপনি করবেন সেই প্রশ্নগুলো তো নিজের থেকেই দিচ্ছে। দিস ইজ কমিউনিকেটিভ। এবার দেখুন সে আসলে কিভাবে বলে। এটা তো দেখলাম তার সমস্ত কথা বলে, কিন্তু বলে কিভাবে দেখেন, বলার জায়গাটা একটু লক্ষ্য করেন, জিনিসটা একটু খারাপভাবে বলে। বলার ব্যাপারটা একটু লক্ষ্য করি, সেটা দেখুন, সেটা হচ্ছে সে হচ্ছে শেমলেস। শেমলেস expose the person, expose the person। সে শেমলেস, তার স্টেটটা হচ্ছে শেমলেস, নির্লজ্জ। নির্লজ্জ মানে যে জিনিসটা সবার সামনে বলা যায় না, সবাইকে বলা যায় না, এমনকি ডাক্তারকেও বলা যায় না ওইভাবে, সে একবার নির্বিবাদে, ওই নিয়ে কোনো মানে এই জিনিসটা বলা যায় না, সেই জিনিসটা বলে দিচ্ছে। কেন বলে দিচ্ছে দেখেন, সে যুক্তিও দেয়। কিভাবে বলে, এই যে naked wants to be, naked wants to be, naked মানে কি, উলঙ্গ হওয়া। উলঙ্গ হওয়া ব্যাপারটা কি, ঢাকা যে জায়গাটা, যে পার্টটা ঢাকা আর যে পার্টটা উন্মোচন করে লজ্জা পেতে পারি, সেইটা হচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে naked। তো কেমন কিছু হতে পারে যে স্যার খুলে না বললেই তো হবে না, বিষয়টা হচ্ছে এই, আমার এই কারণে বন্ধুদের সঙ্গে এক জায়গায় গিয়েছিলাম, এর থেকে আমার এই সমস্যা হয়েছে। আপনার তো ডাক্তার মানুষ, উকিল মানুষ, এই দুজনকে যদি খুলে না বলা হয় সত্যিটাকে, সমস্যা তো আমারই হবে, বলে না কথাটা। এই যে কথা বললো, দিস ইজ নেকেড ওয়ান্টস টু বি, বিষয়টা খুলে বলছে, যে খুলে বলাটা এটা ওই কাপড় খোলারই মতো। যে জিনিসটাকে উন্মোচন করা, যে জিনিসটা ঢাকা রয়েছে, যে জিনিসটা লজ্জার বিষয়, যে কারণে আমার রোগটা ঘটেছে, সেইটা হচ্ছে এই জায়গাটাই নেকেড ওয়ান্টস টু বি। এই যে পরে বললো, ডাক্তারের কাছে বলা উচিত, রুগীর কাছে বলা উচিত, না বললে হয় না। দিস ইজ রিজন ইনক্রিজ পাওয়ার অফ,
রিজন ইনক্রিজড পাওয়ার অফ, রিজন ইনক্রিজড পাওয়ার অফ, অর্থাৎ তার এই যৌক্তিক ক্ষমতাটা যেন বেড়ে গেছে। এটা আপনার কাছে মনে হবে আসলে সত্যি কথা, অবজেক্টিভ রিজনেবলের মতো, যে হ্যাঁ সত্যি তো তাই, যদি এভাবে না বলা হয় তাহলে তো আমারই ক্ষতি, আমি চেপে রাখবো কেন। হাউ হি সেজ, এবার দেখুন কেন এইগুলো বলে সে, এইভাবে সে কেন সমস্ত কিছু বলে। তার স্টেটটা হচ্ছে সে এক্সট্রোভার্টেড। এক্সট্রোভার্টেড, এক্সট্রোভার্টেড মানে হচ্ছে কি, যে ইন্ট্রোভার্টেড নয়, বহির্মুখী মন। বহির্মুখী মানে যে কোনো কিছু চেপে রাখে না, যে সমস্ত কিছু উজাড় করে বলে, ভিতরে কথা বলে, সমস্ত কিছু আপনাকে জানায়। দিস ইজ এক্সট্রোভার্টেড। আর ইন্ট্রোভার্টেড হলে, রিজার্ভ হলে আপনার কাছে সব কথা বলবে না, চেপে চেপে বলবে, না ওটা থাক, আপনি ওটা শোনার দরকার নেই, বেশ বিষয় এই থাক, আপনি বুঝে নেন, জাস্ট এইটাই। তাহলে আমরা দেখলাম এই যে পেশেন্ট এসে সে কিভাবে বলে আপনার কাছে। এবার দেখব কিভাবে, দেখলাম তো, এবার সে হোয়াট ইজ সেস, বলে কি। এবার দেখবো আসলে বলে কি, কি জানায় আপনার কাছে। সে জানায় সে একটা রোগে কষ্ট পাচ্ছে দীর্ঘকাল ধরে, ইনজিওর্ড ইজ বিং। আপনার কাছে বলবে যে দীর্ঘদিন থেকে আমি ভুগছি, দীর্ঘদিন থেকে আমি কষ্ট পাচ্ছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ভালো হয়নি। যে কোনো নামের রোগ হোক না কেন, যদি সেন্সটা থাকে যে সে ভুগছে, কষ্ট পাচ্ছে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে ডিলিউশন, ইনজিওর্ড ইজ বিং। আর বলবে তার দুর্ভাবনার কথা। সেটা কি দুর্ভাবনার কথা? গেলেও কি বলবে? উইকনেস উইথ, অ্যাংজাইটি উইকনেস উইথ। যে কোনো বিষয়ের অ্যাংজাইটি হোক, মানে উইকনেস হোক না কেন, সে ফিজিক্যাল হোক, সেক্সুয়াল হোক, তার ডাইজেস্টিভ সিস্টেমের হোক, যে কোনো জায়গার উইকনেসের কথা, যে আমার এইটি খাবার সহ্যই হয় না, এই জন্যে আমার শরীরটা দিন দিন হালকা হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে খাবার দাবার যা যা বলে সমস্ত কিছু মেনটেন করি, কিন্তু ভালোই হয় না মোটে। এই যে আমাদের সুন্দর রুব্রিক রয়েছে এই জায়গাটায়, একক এই ফসফরাস, কেয়ারসের ভিতরে রয়েছে, আন্ডারমাইন্ড, কনস্টিটিউশন আন্ডারমাইন্ড বাই। পরিপাটি যত্ন নিচ্ছে সমস্ত কিছু, যত্নের পরেও তার এই কনস্টিটিউশন আন্ডারমাইন্ড বাই, তার যে কাঠামো সে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমরা যেমন এসে পেয়েছি, সালফারে পেয়েছি, আর্সেনিকে পেয়েছি, নেট্রামিউরে পেয়েছি, এই যে এমাসিয়েশনের একটা ব্যাপার, সালফারে তো সরাসরি রয়েছে, থিন ইজ গেটিং, ডিলিউশন থিন ইজ গেটিং, যেটা উল্লেখ করা হয়েছিল, তেমনি সেন্স বহন করছে ওই জায়গাটায়। কেয়ারস আন্ডারমাইন্ড বাই, কনস্টিটিউশন আন্ডারমাইন্ড বাই। এবার আপনার কাছে যে জিনিসটি বলবে আপনার কাছে, সেটা হচ্ছে ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি। ডিজায়ার টু বি ম্যাগনেটাইজড, বিষয়টা কি? ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি বিষয়টা কি? সে দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিভিন্ন জায়গায় দেখি ভালো হয় নাই, সুস্থ হয় নাই, আপনার কথা শুনেছে, আপনি ভালো ডাক্তার, আপনার কথা শুনেছে, চারিদিকে পেশেন্টের কাছ থেকে যে ওনার কাছে গেলে আপনি ভালো হবেন, সুস্থ হবেন, পেশেন্টের কাছ থেকে কথা জিজ্ঞেস করেছে যে আপনার কি সমস্যা, আমার তো এই সমস্যা, যে আপনি কোথা থেকে, হ্যাঁ ওখান থেকে আমি সুস্থ হয়েছি,
এই সুস্থ হবার পরে তার ইমপ্রেস হয়েছেন তিনি যে হ্যাঁ তাহলে আমিও ভালো হতে পারি। এই জায়গায় ঠিকই আপনার কাছে জিজ্ঞেস করবে, স্যার আমি তো হতাশাগ্রস্ত, আপনি এমন কিছু বলেন যাতে আমার এই হতাশা দূর হয়ে যায়, আমার হতাশা চলে যায়। দিস ইজ ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি। ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি বিষয়টা কি? যে জিনিসটা আশাব্যঞ্জক, আপনার কাছ থেকে আশা সঞ্চারিত আমার কাছে। যেমন ম্যাগনেটে কি করে, এক টুকরো লোহা আর একদিকে একটা ম্যাগনেট, চুম্বক। এই লোহাটাকে যদি আমি চুম্বকায়িত করতে চাই, ম্যাগনেটাইজ করতে চাই, ম্যাগনেটিক স্টেটিং দিতে চাই, তাহলে ওর কাছে নিয়ে আসতে হবে এবং বিশেষ প্রক্রিয়ায় ঘর্ষণ করতে হবে, তাহলে ওই লোহাটাও ম্যাগনেটে রূপান্তরিত হবে, তখনও সে আকর্ষণ করতে পারবে। আমি দেখাতে দেখাতে হতাশাগ্রস্ত হয়েছি, জীবনের প্রতি ওই আকর্ষণটা নেই, হারিয়ে গেছে। আপনি, আপনার কাছে আশা রয়েছে, অর্থাৎ ম্যাগনেট রয়েছে। আপনাকে আশাপ্রদ আপনি জিনিস দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন, সান্ত্বনা দিতে পারবেন, আশা আমাকে জাগাতে পারবেন, আলো দিতে পারবেন, আরোগ্যের কথা বলতে পারবেন। এই জিনিসগুলো আমি চাই আমার ভিতরে যেন সঞ্চারিত আপনার মাঝ থেকে, আপনার কাছ থেকে। এইটা হচ্ছে ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি। আমি যেন উজ্জীবিত হই। যেমন ডেল কার্নেগির বই, ডক্টর লুৎফর রহমানের বই কেন পড়ে মানুষ, বারে বারে পড়ে কেন? যে ওই কথার থেকে, উপদেশের থেকে বারে বারে একটা জিনিস আপনি উজ্জীবিত হয়ে ওঠেন। আশাব্যঞ্জক অনেক কথা রয়েছে না, উৎসাহ দেওয়ার কথা রয়েছে, উপদেশ রয়েছে, সেইগুলো পড়ে পড়ে এই যে দিস ইজ ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি, আমিও যেন ভিতরে আকর্ষণ সৃষ্টি হয়, আমার ভিতরে উৎসাহ জাগে, প্রেরণা জাগে, এই জিনিসটা চলে আসবে ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি। আর কি চাই আপনার কাছ থেকে? কি বলে? লাইট ডিজায়ার ফর, যে আমি কি ভালো হব, সুস্থ হব। দিস ইজ লাইট ডিজায়ার ফর। আমি কি ভালো হব, আমি কি সুস্থ হব? স্যার আপনি বলেন, আমি কি সুস্থ হব? আপনি অনেক বড় ডাক্তার, এই জন্য কিন্তু শুনে আসছি। আমি কিন্তু কোনো ছোট ডাক্তারের কাছে যাই নাই, ছোটোখাটো কোনো ডাক্তার দেখাই নাই। আপনার কথা শুনে, আপনার কথা জেনে আমি আসছি। আর আপনি বড় জায়গা থেকে আপনি লেখাপড়া শিখেছেন, এটা অনেক কাছে আমি জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করার পরে কিন্তু আপনার কাছে আমি আসছি। এই যে জায়গাটা ফসফরাস করে, দুটো ওষুধ করে মাত্র এই জিনিসটা, সালফারাস ফসফরাস, সেটা হচ্ছে কি? কিউরিয়াস। কিউরিয়াস, ট্রেনিং অফ দি ফিজিশিয়ান। wants to know, wants to know, সে আগ্রহী। কিসে? কৌতূহলী, আগ্রহী, জানতে চায়। ট্রেনিং অফ দি ফিজিশিয়ান, যে কোথার থেকে ডাক্তার লেখাপড়া করেছে, কি ডিগ্রি নিয়েছে। আগে প্রথমে এসে দেখে যে সাইনবোর্ডে কি আছে, কি কি ডিগ্রি আছে। ঠিক আছে, বলো চলো ডাক্তারের কাছে, না ডাকো, আগে দেখে নি ওই নেম প্লেটে কী আছে, কোথা থেকে ট্রেনিং নিয়েছে, কী আছে, দাঁড়িয়ে সেই জিনিসটা দেখবে। দরকার হয় অন্য ডাক্তারের কাছে, যে বললাম না যে আপনার কথা শুনে আসছি, আপনি খুব বড় জায়গা থেকে লেখাপড়া করেছেন, অনেক বিভিন্ন জায়গায় যান, ট্রেনিং নিয়েছেন, এই কথাগুলো উল্লেখ করবে। দিস ইজ কিউরিয়াস, ট্রেনিং অফ দি ফিজিশিয়ান ওয়ান্টস টু নো। আর যেটা বললাম, সবার কাছে সে জিজ্ঞেস করে যে আমার সমস্যা হচ্ছে এই, কি করা যায় একটু বলো দি। আপনি ডাক্তার না, তবু আপনার কাছে যে বলবে যে কার কাছে দেখানো যায়, কি করা যায়, কার কাছে যাবো আমি, সমস্যা হচ্ছে আমার এই, তোমার কেমন লাগে, তোমারও তো শুনলাম যে এই অবস্থাটা হয়েছিল, ঘটনাটা একটু বলো দিই খুঁজিয়া। ডিসকাস, ডিসকাস এভরিওয়ান, symptom of her, discuss symptoms with everyone. Everyone discusses
ডিসকাসেস হার, স্টেটাসে ডিসকাস, সিমটমস উইথ এভরিওয়ান ডিসকাসেস হার, ডিসকাসেস হার সিমটমস উইথ এভরিওয়ান, এস এ লিটারাল ফর্ম অফ দ্য রুব্রিক। সবার সঙ্গে তার রোগের কথা নিয়ে, অসুস্থতার কথা, সিমটম নিয়ে, লক্ষণ নিয়ে কথা বলে। উদ্দেশ্য কিন্তু একটাই, ওই কিউরিয়াসের জায়গায় যে কোথা থেকে আমি লাইট পেতে পারি। কার কাছে যাবে? ফসফরাস সব ডাক্তারের কাছে যায় না। খোঁজে কোন ডাক্তার? খোঁজে ভালো ডাক্তার, খুব বড় ডাক্তার। কোন ডাক্তার? আপনি যার কাছ থেকে ডাক্তার হয়েছেন সেই ডাক্তার। আপনি যার কাছ থেকে শিখে ট্রেনিং নিয়ে প্রশিক্ষণ নিয়ে ডাক্তার হয়েছেন তার কাছে যাবে। দিস ইজ লাইট ডিজায়ার ফর সানলাইট। লাইট ডিজায়ার ফর সানলাইট। এই সানলাইটটা কি? সানলাইটটা কি? সানলাইট হচ্ছে লাইটের উৎস। সান ইজ দি সোর্স অফ অল লাইট। সমস্ত লাইটের উৎস হচ্ছে সান। আমাদের এই গ্রহের, এই সৌরজগতের প্রধান উৎস হচ্ছে সান। সেই জন্যে আপনি কার কাছ থেকে শিখেছিলেন সেই জায়গায় যাবে। আমি তো টিমটিমে আলো, বাতি, কুপি, চারাক এই পর্যন্ত আমাদের তিনি মনে করবেন যে হ্যাঁ আমি আসল জায়গায় যাব। হ্যাঁ, আর যদি যাই দেখাই একেবারে টোটালি ভেলোরে যাব প্রথমে। দিস ইজ সানলাইট, মানে যেখানে আসলে একটা সন্ধান রয়েছে, উৎস রয়েছে, সেই জায়গাটায় আপনারা খুঁজবে। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন যে আপনার বস দিয়ে দেখো যে স্যার একটু ব্যবস্থা করে দিতে পারেন, আপনার স্যার দিয়ে দেখাবো আমি। এই যে আপনি ডাক্তার, জানে আপনি ডাক্তার, প্র্যাকটিস করেন, চেম্বার রয়েছে, কিন্তু আপনার কাছে খুঁজবে স্যার আপনি আপনার বসের কাছে একটু নিয়ে যাবেন আপনি আমারে। আপনারা কিন্তু রিলে করতে পারলো না, নিয়ে যাবে সে জায়গাটায়। দিস ইজ সানলাইট ডিজায়ার ফর। এবার সে চায় কি? আচ্ছা, আরেকটা কথা রয়েছে, সে অ্যাংজাইটিতে রয়েছে। ওই যে কথা বললাম ভিতরে, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, সে নিজের এবং আর যারা আছে তাদের, বাড়ির সবার যারা কাছের ব্যক্তি তাদের যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের চিন্তা, দুশ্চিন্তা, দুর্ভাবনা, আর নিজের শরীর নিয়ে দুশ্চিন্তা, দুর্ভাবনা, এই দুটোই তার কাছে একেবারে প্রচণ্ড পরিমাণে এই ফসফরাসের। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে যেমন দুশ্চিন্তা করে পরিবারের যারা রয়েছে, কাছের যারা রয়েছে, ভালোবাসার যারা রয়েছে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব উদ্বেগ, উৎকণ্ঠায় ভুগতে থাকে। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কী উৎকণ্ঠায় ভুগতে থাকে? বড় জায়গাটা রুব্রিক হচ্ছে অ্যাংজাইটি ডার্কিন। অ্যাংজাইটি ডার্কিন, সেটা কেমন? যে আসলে হয়েছে কি, বিষয়টা কি, কেন যাচ্ছে না, কেন সারছে না, ভিতরে হলো কি আমার। দিস ইজ অ্যাংজাইটি ডার্কিন, মানে আমি যা দেখতে পারি না, যা আমার কাছে অন্ধকার, এইটি নিয়ে অ্যাংজাইটি। ফসফরাসের পেশেন্ট এসে অবশ্যই আপনার কাছে বলবে স্যার যা যা টেস্ট লাগে আপনি আমার দেবেন, টেস্ট যা যা লাগে সেই সমস্তগুলো আমার করাবেন। ভিতরে কি হয়েছে আমি ঠিক জানি না তো, কি অবস্থাটা বলতে পারবো না তো, আমার তো অনেক কিছু মনে হয়, ক্যান্সার হয়ে গেল কি না, এ ভয় করে সে ভয় করে, সমস্ত কিছু কী হলো আপনি কাইন্ডলি একটু সমস্ত কিছু দেখে জেনে শুনে সমস্ত করবেন। দিস ইজ অ্যাংজাইটি ডার্কিং। কেন? সে লাইট ডিজায়ার ফর, আসলে কি আছে সব জানতে চাই, সামনে নিয়ে আসতে চাই। এবার আমরা দেখি যে হোয়াট হি ওয়ান্টস, ফসফরাস চাই কি, তার চাওয়াটা কি, এটি দিয়ে আমরা শেষ করবো আজকে। হোয়াট হি ওয়ান্টস, সে চায় কি।
ধাঁধার সেই রুব্রিক যা অলরেডি আলোচনা হয়েছে, সেজন্যে কোনো প্রয়োজন নেই। অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট এটি কিন্তু নেচার, তার স্বভাব, বিহেভ, রিটার্নস অ্যাফেকশন, রিটার্নস অ্যাফেকশন। নেক্সট হচ্ছে কেয়াস্ট। কেয়াস্ট, কেয়ার্সের ক্যারিড অ্যান্ড কেয়ার্সড, ক্যারিড, কেয়ার্স অ্যান্ড ক্যারিজড। কেয়ার্সড অ্যান্ড ক্যারিড, কেয়ারশেড অ্যান্ড ক্যারিড। সে আপনার কাছ থেকে, খেয়াল করে শুনেন, মারাত্মক রুব্রিক, কিন্তু সে আপনার মাধ্যমে ভালো হতে চায়, সাথে সাথে চাই কিন্তু আপনার সান্ত্বনামূলক কথা। ঠিক আছে, ওষুধ দিলাম আর টাকা দিলাম, শেষ হয়ে গেল কথা না, কিন্তু আপনার কাছ থেকে চাই, স্যার বলেন একটু কী অবস্থা, কী বুঝছেন, কী অবস্থা, আমি কি স্যার সুস্থ দিকে যাচ্ছি তো? আপনি যদি বলেন হ্যাঁ, ওতে আমার ওষুধ দিতে বেশি কাজ হয়। দিস ইজ কেয়ারসেস্ট, স্নেহ, আদর, যত্ন, এইটা সে চাই। ডাক্তারকে সে ধরে থাকতে চায়, ডাক্তারকে কিন্তু ছাড়তে চায় না। হোল্ডিং, হোল্ডিং or being held, being held, desire for, desires for, দুটো দেখেন, দুটো পার্ট কিন্তু ভিন্ন অর্থ। আমি ধরবো, দিস ইজ হোল্ডিং। বিং হেল্ড, আপনি আমাকে ধরবেন, এইটা সে চাই। এই দুটো সহ কিন্তু। ডাক্তারে আপনি আমি ধরলাম আর আপনি সরে থাকলেন, তা হবে না, কিন্তু আপনার অ্যাক্টিভ সম্পৃক্ততা চাই আমার এই ভালো হওয়ার জন্যে। আপনি আর বিষয়ে, আমার বিষয়ে আপনি ভাববেন। এই ব্যাপারটা হচ্ছে হোল্ডিং, বিং হেল্ড, ডিজায়ার ফর। নেক্সট হচ্ছে কেন মারাত্মক জায়গা, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ফিজিশিয়ান, অন দি, ডিপেন্ডেন্ট অন দি ফিজিশিয়ান। সে নির্ভর করে মাত্র দুটো ওষুধ চিকিৎসকের পরে। ডিপেন্ডেন্ট অন দি ফিজিশিয়ান, ফসফরাস এবং আর্সেনিকাম, ডিপেন্ডেন্ট অন দি ফিজিশিয়ান। ডিপেন্ডেন্ট ডিজায়ার টু বি, অনেকগুলো ওষুধ, পালসিটিলও তার ভিতরে বর্তমান রয়েছে। এই হচ্ছে আজকের ফসফরাসের ভিতরে যাওয়ার যে জায়গাটা, যে সে আপনার কাছ থেকে কি চায়, কেমনভাবে চায়। আমরা আগামীতে আমরা হ্যাঁ পালসিটিল রয়েছে, আমরা আগামীতে চেষ্টা করব এই বিষয়ের পরে আরও জানার, যে তার ভালোবাসার জায়গাটা কি, তার ভয়ের জায়গাটা কি, এক একটা আলাদা করে করে সে আসলে কিসের বেশি ভীত। রোগ সংক্রান্ত বিষয়ের পরে বাহ্যিক বিষয়ে সে আসলে ভীত কিসে, আর আপনার কাছ থেকে কি চায়, কি ভালোবাসে সে, সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। এইভাবে আমরা এক একটা ওষুধকে যদি আমরা যথাযথভাবে জানতে পারি, তাহলে আমাদের যে প্রচেষ্টা এটা কিন্তু সার্থক হবে। কেননা এক একটা ওষুধকে আমরা মানুষের মতো জানার চেষ্টা করব। ফসফরাস যেন মনে হয় আমাদের কাছে, শিশু হোক বৃদ্ধ হোক, সে যেন একটা মানুষ, তার ইচ্ছা রয়েছে, আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, তার রাগ রয়েছে, তার এই রয়েছে, স্বপ্ন রয়েছে, এই সবগুলো মিলেই হচ্ছে এক একটা ওষুধ। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ।